পজিটিভ ফ্রেম অফ মাইন্ড এই শব্দটা বলতে সম্ভবত লিটনরা মনে করেন যা খুশি তাই করতে পারা। এই শব্দটা বলতে বা পজিটিভ থাকা বলতে তারা বোধহয় মনে করেন চোখ বন্ধ করে যা খুশি তাই আমরা করব। অন্তত তৃতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং দেখে সেটাই মনে হয়েছে। একটা দলের ব্যাটিং পারফরমেন্স টিম ওয়াইজ, ইন্ডিভিজুয়াল না, জঘন্য। এটা বোঝাতে যে যে বিশেষণ দরকার আপনি বসিয়ে নিতে পারেন। দেখেন, পার্টিকুলার একটা জায়গার কথা আমি বলি। 6 ওভারে বোর্ডে 49 রান, 4 উইকেট চলে গেছে। তখন উইকেটে থাকা 40 করা ব্যাটসম্যান তানজিদ তামিমের কথা বলছি, তার দায়িত্ব কি? কয়েকটা বল ডট দিয়ে হলেও ওই মোমেন্টামটা চেঞ্জ করা, ম্যাচের লাগাম যে প্রতিপক্ষের হাতে চলে গেছে সেটা একটু হলেও সময় নিয়ে আলগা করা, আরও বেশি ফোকাস হওয়া। তিনি সেটা করতে পারেননি, বোল্ড হয়ে ফিরে এসেছেন। স্বাভাবিকভাবে 18 বলে 40 দারুণ ইনিংস খেলেছেন, আমিও স্বীকার করি। কিন্তু এই যে গেম অ্যাওয়ারনেস, কোন সিচুয়েশনে কী করতে হবে সেটা বুঝতে না পারা, পুরো বাংলাদেশ লাইন আপে স্পষ্ট। শুরুর দিকে যাই, পারভেজ ইমন ফার্স্ট বলে আউট হয়েছেন, কোনো কথা নাই, হতেই পারেন। লিটন তিনি কাকে সুইপ খেলতে গেলেন? যিনি এই পার্টিকুলার সিরিজে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ইকোনমিক্যাল বলার, তাকে সুইপ মারা খুব বেশি দরকার ছিল লিটন, স্পেশালি যখন আপনার ব্যাটে রান নাই, যখন আপনি ফর্মে নাই। মেনে নিলাম, হোয়াইট বল ক্রিকেট একটা কথা প্রায়ই বলা হয়, নো ব্যাক টু ব্যাক উইকেটস, নো ব্যাক টু ব্যাক উইকেটস। বাংলাদেশ এই পার্টিকুলার ম্যাচে 2 ওভারে দুটো করে উইকেট দিয়েছে। লিটনের পরেই ডাউন দ্য উইকেট এসে আউট হয়েছেন কে? তাওহিদ হৃদয়। ওই যে পজিটিভ থাকতে হবে, পরিস্থিতি যাই হোক 4 ছক্কা মারতে হবে, ডট দেওয়া যাবে না, তাহলে সমালোচনা হবে। ডট তো আপনারা ঠিকই দিয়েছেন পরবর্তীতে গিয়ে। তো ওই সময় 5টা ডট খেলতে কী হইতো? কিছু হইতো না, কিন্তু আপনারা ম্যাচটা নষ্ট করেছেন। শেখ মাহিদিকে ওপরে প্রমোশন দেওয়া, আমি এর আগেও বলেছি, আবারও বলি, শেখ মাহিদিকে যিনি বা যারা মনে করেন ওপরে খেলালে ভালো হবে, তারা সত্যিকার অর্থে গ্লোবাল স্ট্যান্ডার্ডের ক্রিকেটটা বোঝেন কি না, এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। আমি ভুল হতে পারি, কিন্তু আমার প্রশ্ন রয়েছে। শেখ মাহিদিকে আপনি যতদিন 5 নম্বরে খেলাবেন, 10 ম্যাচ খেলালে আপনি 8 ম্যাচ ভুগবেন, 8 ম্যাচ সে ফেল করবে। তার জায়গা 5 নম্বরে না, এর বাইরে তাকে নিয়ে আর কোনো কথা নেই। ঠিক যেভাবে হায়দারের বলে 2 উইকেট গিয়েছিল, আবারও পার্টিকুলার একটা ওভারে শামীম পাটোয়ারি আউট হলেন। তারপরে যখন রিশাদের উচিত সোজা ব্যাটে খেলে বেসিক ক্রিকেটটা খেলে সিঙ্গেল নেওয়া, তিনি অ্যাক্রস দ্য লাইন খেলতে গেলেন। অর্থাৎ কোন পরিস্থিতিতে আমাকে একটু ঠান্ডা মাথায় 2-4টা বল ডট দিতে হবে, একটু রয়ে শোয়ে শর্টস খেলতে হবে, শর্ট সিলেকশনে মনোযোগী হতে হবে, এই বোধটাই নাই, এই ক্রিকেটীয় চিন্তাটাই আমাদের ব্যাটসম্যানদের মধ্যে নাই। এদের আপনি কী শেখাবেন, কিভাবে শেখাবেন, কে তাদের শেখাবে? শেখালেই বা কোনো কাজে আদৌ লাগবে মনে হয় আপনাদের? জাকের আলী ডটের পর ডট খেলে একটা ইনিংস বিল্ড আপ করার চেষ্টা করেছেন। এই ডটগুলো যদি 4 উইকেট যাওয়ার পর হতো, আরও ভালো কিছু হতে পারতো না? হয়তো হতে পারতো। জাকের আলী অন্তত এটুকু দেখিয়েছেন, একটু ধৈর্য ধরে মাটি কামড়ে পড়ে থাকলে কঠিন পরিস্থিতি থেকেও একটু একটু করে বের হওয়ার রাস্তাটা তৈরি করা যায়। আপনি সাকসেসফুল নাই হতে পারেন, কিন্তু এই যে অতিরিক্ত পজিটিভ ফ্রেম অফ মাইন্ড এবং পজিটিভ মানে যা খুশি তাই করতে পারা মনে করা, এটা বাংলাদেশের ব্যাটিংকে ডুবাচ্ছে। এবং এই ডুবন্ত জাহাজটা সত্যিকার অর্থে টেনে তোলা এখন খুব কষ্টকর। কেননা আমাদের ক্রিকেটারদের যদি আপনি এগুলো বোঝাতে যান, বা তাদের যদি এগুলো নিয়ে প্রশ্ন করা হয়, বা এগুলো নিয়ে তাদের কাছে যদি জবাবদিহি চাওয়া হয়, তারা এগুলোর উত্তরের বদলে আপনার দিকে তেড়ে আসবে, গণমাধ্যমের দিকে তেড়ে যাবে। তারা বোঝাতে চেষ্টা করবে তারা যেটা করে সেটাই ঠিক। সেটাই যদি ঠিক হইতো, তাহলে বাংলাদেশ এতদিনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্ডিয়ার কাতারে থাকতো। সবচেয়ে নিচু সারির দল কেন বাংলাদেশ? কারণ আমাদের ক্রিকেটাররা শুধুমাত্র টেকনিক স্কিলের দিক দিয়ে পিছিয়ে এমনটা না, মানসিকভাবেও যে পিছিয়ে তার বড় প্রমাণ আরব আমিরাতের সাথে, স্পেশালি ব্যাটিং ইউনিটের এই তৃতীয় টি-20তে ব্যাটিং। বাট স্টিল বাংলাদেশের এই প্লেয়ারদের জবাবদিহির আওতায় আনা উচিত, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি জানেন? কারণ কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা এই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে, এবং যাদেরকে কেন্দ্র করে আবেগ জড়িয়ে আছে তাদের সেই আবেগের মূল্য দেওয়ার জন্য হলেও জবাবদিহির আওতায় আনা উচিত, আসা উচিত।